বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধী দলকে সম্পাদকের পরামর্শ। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেছেন, বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির তার বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের আমন্ত্রণ জানিয়েছেন। সবার কোনো নির্দিষ্ট এজেন্ডা বা পূর্ব নির্ধারিত সূচি ছিল না, এটি ছিল মূলত একটি উন্মুক্ত এবং প্রাণবন্ত মতবিনিময়। এরপর জানাবো, ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ, জানালেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে তারা এরই মধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তাদের প্রশিক্ষণ চলছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রী পরিষদের কার্যক্রম শুরু হতে চলেছে। ভবিষ্যতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আসলে গড়ে তুলতে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এদিকে যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ ইসলাম। ঢাকা এবং দিল্লির মধ্যে নতুন করে সম্পর্ক হতে পারে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এজন্য যেসব বিষয়ের নিশ্চয়তা দিতে হবে এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন ভারত সরকারের মদত ছাড়া সম্ভব ছিল না, এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে না দেয়া, শেখ হাসিনাকে সেখানে আশ্রয় না দেয়া, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি ভারত সরকারের শ্রদ্ধা থাকতে হবে এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় তাদেরকে তাদের পরিশ্রম লাঘবের বিষয়ে কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যেসব হাজিরা হজে যায় তাদের ব্যাপার নিয়ে সৌদি আরবের ইতিবাচক যেন মন্তব্য থাকে। এবং সর্বশেষ জানাবো, প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন? সম্পাদকের মতবিনিময় সভায় জানালো জামাতের নেতারা। গণতন্ত্রের উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করার জন্য সম্পাদকের সাহায্য কামনা করেছেন বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও সংসদ কার্যকর রাখতে বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। তবে বর্তমান সরকার এই মুহূর্তে তিনি তার দায়িত্বর জায়গা থেকে সবকিছু ভুলে গিয়েছেন। তিনি মূলত কোনো কিছু করতে পারছেন না। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছেন, এজন্য মাঠে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই জামাতের হাতে বলে এমন কথা জামাতের নেতারা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। পার্লামেন্টেই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু,
বিরোধী দলকে সম্পাদকের পরামর্শ। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পেশ সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেছেন, আমরা বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের বাসায় গিয়েছিলাম। সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের সঙ্গে সম্পাদকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই প্রতিশ্রুতি অনুযায়ী আসলে তার সঙ্গে কথা বলেছি বলে জানান তিনি। আসলে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম চালাচ্ছে দেশে কোনো ধরনের আসলে বিচার নেই, যে বিচারহীনতার সংস্কৃতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানান তিনি। আসলে পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছি বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষদেরকে আমরা পুরোপুরি সবকিছু কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বলেছি যে বিএনপি সরকার যেটা করছে সেটা আসলে দেশের জন্য কখনোই ভালো হতে পারে না। আসলে তারা যে কার্যক্রম চালাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশে যে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, সমসাময়িক সব বিষয় নিয়ে জামাতের আমির আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশে আমরা যে ছায়া মন্ত্রী পরিষদের কথা বলেছিলাম সেটির ব্যাপার নিয়ে আমরা খুবই পজিটিভভাবে কার্যক্রম চালাচ্ছি। আমরা মনে করি এটি খুব শীঘ্রই সবার সঙ্গে আমরা একসঙ্গে ভাগাভাগি করে কার্যক্রম চালাবো বলে জানান তিনি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আরও জানিয়েছেন যে দেশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আসলে আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করতে চাই। তিনি আরও জানিয়েছেন যে সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের সবার আরও বেশি ভূমিকা পালন করতে হবে, কিন্তু বর্তমান সময়ে যে কার্যক্রম চলছে আসলে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বলে জানান তিনি। পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সেজন্য আমরা কাজ করতে চাই। যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা দিল্লি নতুন সম্পর্ক হতে পারে জানালেন নাহিদ ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করছে ভারত সেটিকে বন্ধ করেনি, বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন খুনের আসামিকে তারা সব ধরনের কার্যক্রম আসলে চালানোর সুযোগ করে দিচ্ছেন। এটি আমরা কোনোভাবেই আরও কার্যক্রম আসলে আমরা এটা মেনে নিতে পারি না বলে জানিয়েছেন তিনি। পুরো বিষয়গুলো আমরা বলে দিতে চাই যে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হতে পারে, তবে সেক্ষেত্রে ভারতকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আসলে আমাদের বিষয়গুলো নিয়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এর মধ্য থেকে আমাদেরকে যে কার্যক্রম শুরু হয়েছে সেটা থেকে আমাদেরকে নতুন নতুন কার্যক্রম শুরু হবে। বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করা হচ্ছে বলে জানানো হয়েছে। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে এই সরকার যে পুরোপুরি ব্যর্থ সেটার বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি পুরো সবকিছু। বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে। এরা কখনোই আসলে আমাদের জন্য কোনো কিছুই করতে পারেনি। পুরোপুরি তারা রাষ্ট্র কাঠামোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। এর থেকে আর লজ্জাজনক কি হতে পারে যে একজন নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরই দেশের গ্যাস নেই, বিদ্যুৎ নেই, জনগণের ভোগান্তির শেষ নেই। এটা সরকার যে ঠিক করতে পারে না, এর মতো ব্যর্থ সরকার আর হতে পারে না বলে এমন কথা জানিয়েছেন তিনি। হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সারোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে বর্তমান দায়িত্ব পালন করছেন তিনি আজ বাংলাদেশের স্বনামধন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি দেখা করেছেন। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তিনি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সবকিছু তিনি খুব সুন্দরভাবে গড়ে তোলার বিষয়ে কথাবার্তা বলেছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সবকিছু আরও ভালো করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং বাংলাদেশে যিনি বর্তমান
রাষ্ট্রপতি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মূলত সবকিছু খুব সুন্দরভাবে জানিয়েছেন এবং বলেছেন যে প্রতি বছর হজের সময় বাংলাদেশের হাজিদের যে ধরনের কষ্ট হয় সেসব কষ্ট লাঘবের ব্যবস্থা করতে হবে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে সবকিছুর জন্য বর্তমান সময়ে সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এটি আসলে সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে জানা গেছে। এটি বর্তমান সময়ে আসলে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং এটি আমরা মনে করি বর্তমান যে সরকার রয়েছে তার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আসলে আরও এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদি হাজিরা যথাযথভাবে তারা সেবা না পায় তাহলে হয়তো অনেকেই তারা মনের ভিতর কষ্ট পেতে পারে। সেসব বিষয় অবশ্যই সৌদিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে হবে বলে জানিয়েছেন তিনি।